আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত রিজার্ভ ট্যাঙ্কের ভিডিওতে আমরা কেমিক্যাল পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমরা রিজার্ভ ট্যাঙ্কের কাস্টিং দেখাবো ইনশাআল্লাহ। তো কাস্টিংয়ের পূর্বে কী করতে হয় সেটাও দেখাবো। তো আমরা এখন প্লাস্টার করতেছি মূলত। তো কেমিক্যাল দেওয়ার পর আমরা প্লাস্টার করতেছিলাম। আমাদের প্লাস্টার করার পর কিন্তু আমাদের এনসিএফ করা হয়েছে চতুর্দিকে, এবং আমাদের ভিতরে কিন্তু কাঠের শাটার লাগানো শেষ। আমাদের যেহেতু মাঝখানে একটা পার্টিশন ওয়াল হবে, তার জন্য আমাদের মাঝখানেও পার্টিশন দেওয়া হয়ে গেছে, এবং আমাদের নিচে চেম্বার আছে, সো চেম্বারও আমাদের কিন্তু অলরেডি দেওয়া শেষ। তো আমরা ডিজাইন অনুযায়ী আমাদের মোটামুটি ভার্টিক্যাল রড এবং বাইন্ডার যা যা আছে সেগুলো আমাদের দেওয়া হয়েছে এখানে। তো মোটামুটি এখন আমাদের রিজার্ভ ট্যাঙ্কটা কাস্টিং করার জন্য পরিপূর্ণভাবে রেডি। তো আমরা তারপরে একটু আপনাদেরকে দেখাই যে মূলত এখানে বোর্ডের মাঝখানে রড দেওয়া হয়েছে আর কি, ইউ দেওয়া হয়েছে যাতে করে স্পেসিংটা ঠিক থাকে। আর তাছাড়া এমনিতেই চতুর্দিকে ব্লক দিতে হবে আরও, সেটাও আমরা ইনশাআল্লাহ ঢালাইয়ের পূর্বেই ব্লকগুলো দিয়ে দেব। যদিও বেশ কিছু ব্লক দেওয়া আছে, তারপরও আমরা আরও কিছু ব্লক দেওয়ার চেষ্টা করব। আর মাঝখানের সাপোর্টটা অবশ্যই খুব মজবুত হতে হবে। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন কাস্টিং করব আমরা অবশ্যই অল্প অল্প করে চতুর্দিকে আমরা কাস্টিংটা করব। কেননা যদি যে কোনো এক পাশে যদি কাস্টিং বেশি বেশি করা হয় তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। তো আমরা কাস্টিং করার পূর্বে মূলত গ্রাউট দিচ্ছি। চতুর্দিকে আমাদের গ্রাউটটা আমরা দেব। গ্রাউট দেওয়ার পর আমরা ইনশাআল্লাহ কাস্টিং শুরু করব আজকে। তো আমাদের অলমোস্ট গ্রাউট দেওয়া শেষ, এখন আমরা কাস্টিং শুরু করতেছি। যেহেতু রিজার্ভ ট্যাঙ্ক আমাদেরকে চতুর্দিক দিয়ে আমাদেরকে মশলাটা দিতে হবে, অর্থাৎ কনক্রিটটা দিতে হবে, এই জন্য আমরা একটু তুলনামূলক শক্ত করতেছি। আমাদের একদম এত বেশি শক্ত না, আমাদের রেশিও ঠিকই থাকবে। তো সেইভাবে আমরা কাজ করতেছি। তো আমরা সাধারণত এখানে আমাদের রিজার্ভ ট্যাঙ্কিতে আমরা সরাসরি ঢালাই ফেলতে পারি না, যার কারণে আমরা হাত দিয়ে কিন্তু ঢালাই ফেলতেছি, এবং ভাইব্রেট যতটুকু করা দরকার তো আমরা সেভাবে কিন্তু ভাইব্রেট করতেছি। তো একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা আমাদের এই প্রজেক্টে অর্থাৎ এই রিজার্ভ ট্যাঙ্কিতে আমরা চতুর্দিকে আমাদের 1-1.5 ফিট আমরা ঢালাই করতেছি। ঢালাই করার পর আমরা কিন্তু পরিপূর্ণভাবে ভাইব্রেট করতেছি, তারপর আবার আমরা নতুন করে শুরু করতেছি। তো যে কোনো এক জায়গায় এক সাইডে যদি বেশি ঢালাই করেন তাহলে কিন্তু ওটা ফেটে যাওয়ার বা পেট ফুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এইটা কিন্তু অবশ্যই আমাদেরকে খুব সচেতন থাকতে হবে, এবং একজন সাইট ইঞ্জিনিয়ার কিন্তু এইটাই খুব খেয়াল করে দেখতে হবে। এছাড়া ওরা যারা কন্ট্রাক্টর তারা কিন্তু দুই বোর্ডটাকে ঠিক রাখার জন্য কিন্তু মাঝখানে অনেক রড দেয়। তো সেগুলো যেন পরবর্তীতে না থাকে সেই দিকটাও ওগুলো আমাদেরকে বিচার করতে হবে। আমাদের ঢালাই অলমোস্ট শেষ, এখন আমরা আমাদের ওয়াটার স্টপার টাপার দিব। আপনারা জানেন যে আমাদের এই প্রজেক্টের একদম নিচে কিন্তু আমাদের যখন আমরা বেস ঢালাই করছি তখন কিন্তু আমাদের ওয়াটার স্টপার দেওয়া ছিল। তো ওয়াটার স্টপার দেওয়ার পর কিন্তু আমরা 3 ইঞ্চি কিন্তু আমাদের বেজের ভিতর চলে গিয়েছিল, বাকিটুকু আমাদের উপরে ছিল। তো পরবর্তীতে যখন ঢালাই আমরা করতেছি, যার কারণে ওই নিচের যে জয়েন্ট আছে সেই জয়েন্টের মাঝখানে কিন্তু ওয়াটার স্টপারটা পড়ে গেছে, যার কারণে কিন্তু এখানে লিক হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। সিমিলারলি আমাদের এটা হলো ফার্স্ট টাইম 4 ফিট আমরা এরকমভাবে ঢালাই করলাম। এরপরে কিন্তু আরেকটা আমাদেরকে নতুন করে আবার বোর্ড বানিয়ে কিন্তু ঢালাই করতে হবে। তো যার কারণে এখানে যে আরেকটা জয়েন্ট পড়বে, এই জয়েন্টে যাতে করে কোনোভাবে লিক না হয় এই জন্য কিন্তু আমরা আবার এখানে ওয়াটার স্টপার দিচ্ছি। তো এটা কিন্তু অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে দিতে হবে, যাতে করে মিনিমাম 3 ইঞ্চি ভিতরে ঢুকে যায়, আর বাকি অংশটুকু যেন উপরে থাকে। পরবর্তীতে যখন আমরা কাস্টিং করব আবার, তখন কিন্তু ওই কাস্টিংয়ে কিন্তু আমাদের এই উপরে 3 ইঞ্চি কিন্তু আবার ঢুকে যাবে। তো এভাবে এই জয়েন্টেও কিন্তু আমাদের ওয়াটার স্টপার কারণে লিকের পরিমাণটা অনেক কমে যাবে। তো এগুলো কিন্তু ডেফিনেটলি আমাদেরকে খুব খেয়াল করতে হবে। অনেক প্রজেক্টে এখন ওয়াটার স্টপার ইউজ করতেছে, তো এটা অবশ্যই খুবই অত্যাধুনিক এবং খুবই আমি মনে করি যে ভালো একটা ওয়ে। লিকটাকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করার জন্য কিন্তু ওয়াটার স্টপার এর ভূমিকা কিন্তু অপরিসীম। তো আমরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওয়াটার স্টপারটা ইউজ করার জন্য।
এটা অনেক জায়গায় পাওয়া যায়, সেখান থেকে কিন্তু আপনারা নিয়ে এসে কিন্তু এভাবে বিশেষ করে রিজার্ভ ট্যাঙ্কিতে কিন্তু আপনারা এই ওয়াটার স্টপারটা ইউজ করতে পারেন। তো আমরা প্রজেক্টের একদম শেষ পর্যায়ে, অর্থাৎ আমাদের ঢালাই প্রায় শেষ। এখন আমাদের যে উপরে যে এই 3 ইঞ্চিটা আমরা কভার করে দেবো আর কি, ঢালাই দিয়ে নিচের 3 ইঞ্চি, আর উপরে প্রায় 3 থেকে 4 ইঞ্চির মতো আরও এক্সট্রা থাকবে। সেটা পরবর্তীতে যখন আমরা আবার কাস্টিং করব তখন ওইটার সাথে এটা অ্যাড হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের এই প্রজেক্টের সবগুলো ভিডিওই আমরা চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার জন্য, অনেক ইনফরমেশন চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে অবশ্যই যখন আমরা ভিডিও আপলোড ছাড়বো তখন কিন্তু আপনারা নোটিফিকেশন পাবেন এবং আপনারা কিন্তু ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।